বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হালাল রান্নাবান্না চ্যানেলের ছোট্ট এপিসোডে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে মূলা শাক রান্না করা। আর এই মূলা শাকটি আমার নিজের ক্ষেতের। প্রিয় দর্শক, আমি ছোট একটি ক্ষেত করেছি, সেখানে নানান ধরনের শাক সবজি আমি লাগিয়েছি। তো আমি আজকে যে মূলা শাকটা উঠিয়ে এনেছি, এই যে দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিলাম প্রিয় দর্শকদেরকে। এই যে আমার মূলা শাক, এখান থেকে আমি কিছু মূলা শাক আমি উঠিয়ে নিয়ে এসেছি এবং কেটে কুচি কুচি করে ধুয়ে তারপর আপনাদেরকে দেখালাম। এখন একটি প্যানের মধ্যে সেই কুচি করা মূলা শাকগুলো দিয়ে দিলাম সব মূলা শাক, এবং উপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ছিটিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রিয় দর্শক, 2 মিনিট পরে আমরা ঢাকনাটা উঠিয়ে নিয়ে তারপর শাকগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। শাকগুলোকে ওলট পালট করে দিয়ে তারপরে দিয়ে দিব 1 চামচ পরিমাণ পেঁয়াজের কুচি এবং রসুনের কুচি এবং মরিচের কুচি। কারণ আমরা পরবর্তীতে পেঁয়াজের কুচি আরও দিয়ে যখন আমরা এটাকে বাগার দেব তখন আরও পেঁয়াজ দেবো, এই জন্য এখন কম দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিচ্ছি এবং শাকগুলোকে আমরা উনিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পানি উঠে গেছে। আমরা পুষ্টিগুণ সম্পন্ন রেখে আজকের শাকটা রান্না করব। প্রিয় দর্শক, একটি প্যান নিয়ে নিলাম এবং প্যানের মধ্যে আমরা 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবং 3টি শুকনা মরিচ দিয়ে দিলাম। এগুলোকে এখন আমরা ভেজে নেব এবং ভেজে খয়েরি কালার করে নেব। নাড়াচাড়া করে যাচ্ছি, দেখতে পাচ্ছেন খয়েরি হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি এবং 1 চামচ পরিমাণ রসুনের কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে নিলাম পেঁয়াজের কুচিগুলোকে, এবং আমরা দিয়ে দিলাম মূলা শাকগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, শাক রান্না করলে বেশি ভাজা যাবে না, তাহলে পুষ্টিগুণটা শাকের থেকে চলে যায়। প্রিয় দর্শক, আমরা আর 2-3 মিনিট নাড়াচাড়া করে ভেজে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে পেলেন হয়ে গেছে আমাদের আজকের মূলা শাক রান্না। খুবই মজাদার এবং খুবই সুস্বাদু আজকের আমাদের এই মূলা শাকটি রান্না হয়েছে। আশা করছি আপনারা বাড়িতে আমাদের মতো করে ট্রাই করবেন, তাহলে দেখবেন কতটা মজা এবং কতটা সুস্বাদু হয় মূলা শাক। তো প্রিয় দর্শক, আশা করছি আমাদের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।